গুড মর্নিং বন্ধুরা, প্রিয়া অনু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালটা আমি শুরু করছি দুর্গাপুর ব্যারেজ থেকে। আমরা সকাল 6:45 সময় ঘর থেকে বেরিয়েছি। এখন এই ব্যারেজে এসে দেখছি কত নৌকা জলের মধ্যে এখনো ভাসছে। তো সেই ভিডিও, সে দৃশ্য তোমাদেরকে একবার দেখাই, চলো। এখানে একটা চায়ের দোকানে আমরা চলে এসেছি, একটু চা খাবো। আর কত পায়রা দেখো। একদম জল থেকে টাটকা ধরে নিয়ে আসলো কাকা। ওগুলো কি বাটা মাছ? এটা বাটা আছে, রুই আছে। সকালবেলা ঘর থেকে চা খেয়ে আসা হয়নি, তাই 1 কাপ ভাত চা নিয়ে নিলাম। চলুন তাহলে পুরো ব্যারেজটা একবার ঘুরে দেখাই আপনাদের। তখন সেই দৃশ্য আপনাদেরকে একবার দেখাবো। ছিলাম ওই দিকটাতে, দেখতে পাচ্ছেন? দাঁড়ান, ওই পারে আমরা ছিলাম, আর এখন এই পারে চলে এসেছি।
ওই যে সব নৌকাগুলো এবার পাড়ের দিকে আসছে আস্তে আস্তে। ওইদিকে অনেকগুলো চলে এসছে, এই দিকেরগুলো আসছে মনে হচ্ছে। একটা খুব সুন্দর বসার জায়গা পেয়ে গেছি, কিন্তু আমার বর আমাকে বসে দিচ্ছে না, খালি আমাকে বাড়ি চলো, আমার একটু যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর দৃশ্য ছেড়ে। সকালটা আমার খুব ভালো শুরু হলো আজকে। তো চলো ওই দিকটা যেতে বলছে, যাওয়া যাক। ব্যারেজের ঠিক দক্ষিণ মুখে একটা সুন্দর বসার জায়গা, একটা গার্ডেন টাইপের আছে, খুব সুন্দর, ছোটর মধ্যে খুব সুন্দর। চলো সেটা তোমাদেরকে একবার দেখাই। এই জায়গাটা এমনই, এখান থেকে খুব সুন্দর সূর্যোদয় দেখতে পাবেন আপনারা। চলুন সেই দৃশ্যটা আপনাদেরকে একবার দেখা। এই পাড়েও একটা বসার খুব সুন্দর জায়গা আছে, যেখানে বাগানটা রয়েছে। এখন তো দুর্গাপুর ব্যারেজের জল নেই বললেই চলে। যখন বর্ষাকাল তখন এই দুর্গাপুর ব্যারেজ একদম মানে ভয়াবহ রূপ ধারণ করে। তো যদি কোনোদিন সেই দৃশ্য দেখানোর হয় তো আমি চেষ্টা করব দেখানোর। তো এখানে কিছু বারণ আর নির্দেশ দেওয়া রয়েছে, সেটা তোমাদেরকে দেখতে পাচ্ছ। এই যে আমি এখানটাতে দাঁড়িয়ে রয়েছি, এখানে জলে ভরা থাকে, জল থাকে এখানটা। যখন বর্ষাকাল হয় আর কি, এখানে জল আসাই যাবে না, এখানে দাঁড়ানো তো দূরস্থ। আমি এখানে চলে এসেছি। এই সুযোগে একটু জল ঘাটার বাহানা আর কি, জল ঘাটি। ব্যারেজের জলে প্রথমবার হাত দিচ্ছি।
দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। ব্যারেজ ঘোরা হয়ে গেল আমাদের, এবার বাড়ি যাচ্ছি।